প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সমুদ্র সৈকত। তো এই জায়গায় ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। ঠিক যেমন এক সাইডে আছে 3 নদীর মোহনা, লাল কাঁকড়ার চর, ঠিক অপর সাইডে আছে শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির, গঙ্গামতি সানরাইজ পয়েন্ট, গঙ্গামতি লেক, কাউয়ারসরের ঝাউবন, মিষ্টি পানির কূপ, রাখাইন পল্লী এবং এগুলো ছাড়াও কুয়াকাটায় আশেপাশে দেখার মতো অনেক কিছু আছে। এর আগের ভিডিওতে আমি 3 নদীর মোহনার দিকে গিয়েছিলাম, আর এই ভিডিওতে আমি যাব কুয়াকাটার পূর্ব দিকে রাখাইন পল্লী, কাউয়ারচর এবং আশেপাশে যতগুলো এলাকা আছে সবকিছু ঘুরে দেখবো। তো যারা এর আগের ভিডিওটা এখনো দেখেননি, কাইন্ডলি এর আগের ভিডিওটা দেখেন, আমি আই বাটনে অ্যাড করে দিব। তো চলুন জার্নি শুরু করা যাক। তো এই যে রাস্তাটা, এটা অনেক সুন্দর। এক সাইডে জঙ্গল আর আরেক সাইডে হলো সমুদ্র সৈকত, যেটা কিনা দেখার মজাই আলাদা। আসলে আমি যখন পশ্চিম দিকে গিয়েছিলাম এগুলো তেমন বেশি একটা দেখতে পারিনি। কুয়াকাটার আসল প্রাকৃতিক মাধুর্য হলো পূর্ব দিকে গেলে দেখতে পাবেন। তো আমি যে বাইকটি ভাড়া করেছি, এই বাইকটা ভাড়া করতে আমার 800 টাকা দেওয়া লাগিছে। তো আপনারা একটু কথা বলে নিলে আরো কমে হয়তো নিতে পারবেন। আর যদি 2 জন যান তো 1000 খানেক টাকা তো নিবে, কারণ এদিকে গিয়ে নদী পার হওয়া লাগবে এবং অনেক খারাপ রাস্তা রয়েছে। তো এই রাস্তার জন্য আসলে টাকা একটু বেশি। সো এখন আমি আছি গঙ্গামতি সানরাইজ পয়েন্টে। এই জায়গা থেকে অনেক সুন্দরভাবে সূর্য উদয় দেখা যায়। তো এই যে জায়গাটা, এই জায়গা থেকে আসলে সূর্যটা ওঠে।